অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য, আমাদেরকে দেখানোর জন্য। এই তিনটা তৈরি করেছে, দুইটা দইয়ের আর একটা চায়ের। গিয়েছিলাম বগুড়ার শেরপুরে কল্যাণী পালপাড়ার মৃৎশিল্পীদের মাটির কাজ দেখতে। নতুন ডিজাইনের একটা দইয়ের বাটি তৈরি হবে। যে হাত একসময় চরকা ঘুরাতো কষ্ট করে, এখন সেই একই হাত মোটরের ঘূর্ণিতে আরো নিপুণ ভাবে গড়ে তোলে দইয়ের পাত্র। দইয়ের সরা, গ্লাস, বাটি সবই বানিয়ে ফেলেন কয়েক সেকেন্ডে। একবার বলা মাত্র তৈরি হয়ে গেল নতুন ডিজাইনের। এটা কে কে দেখেছেন জানি না, আমি কখনো দেখি নাই। কিন্তু আমি ওনাকে বললাম, ভাই একটু অন্যরকম কিছু বানান তো। হাসি মুখে রাজি হয়ে গেলেন উনি। ভাইয়েরা একেবারে পুরোপুরি শিল্পী, মানে মৃৎ শিল্পী যাকে বলে। এই যে আর এক রকমের একটা বাটি তৈরি হচ্ছে, বা একটা, এটা কি বাটির বাটি নাকি? এটাও একটা বাটি। ওনার নাম বিশ্বজিৎ কুমার পাল। তার কি দ্রুত হাত, মুহূর্তে গড়ে ফেললেন তিনটা নতুন পাত্র। এতই ভালো লাগতেছে, মানে আমার মনে হচ্ছে আমি এখান থেকে যাই, সত্যি ভাই আপনাদের কাজ থেকে। একটা ছোট্ট মটকার মতো কাপ, চায়ের কাপে হাতল না থাকলে যেমন হয় ঠিক তেমন। আর একটা নতুন সাইজের দইয়েরই ছোট বাটি, অন্যটা দইয়ের পাতিলের ছোট্ট ভার্সন, যেন একেবারে টুকটুকে শিশু পাত্র। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়া সত্যি অন্যরকম। প্রতি ঘূর্ণিতে যেন গল্প জন্ম নেয় মাটির ভাজে ভাজে। মটকা চা খায়, মটকা চা, এইটার করে চা খায়। হ্যাঁ, আমরা এই চাটা খাইছি, 40 টাকা 50 টাকা একটা চার দাম।